স্যান্ডেল থুইছে মানে আমি আলাপ পেয়েছি কি মান ঢুকতে তো পারে মানে তোমার আপনার নাম কি? এই জায়গায় কথা বলো, এদিক কথা বলো। আপনার নাম কি? পাশে ভইয়া ঢুকছে মসজিদের ইমাম সাহেব এই পলকে ব্যস্ত ছিল। গভীর রাত, চারিদিকে নীরবতা। সবাই যখন ঘুমে অচেতন, ঠিক তখনই নিঃশব্দে একটি ছায়া ঢুকে পড়ে এক প্রবাসীর স্ত্রীর ঘরে। কিন্তু সেই রাতটাই হয়ে উঠল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, কারণ কিছুক্ষণের মধ্যেই দরজার বাইরে উপস্থিত হন বাড়ির একজন সদস্য। আর তারপরেই ধরা পড়ে যায় বহুদিনের গোপন সম্পর্ক। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘটে যাওয়া এই ঘটনাটি এখন এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই জায়গায় আপনি শোয়া, হ্যাঁ এই জায়গায় শোয়া। তারপরে দৌড়ে গেছি আলাপ পাইয়া দৌড়ে গেছি ওনারে দিলাম উনি কথা কয়। যাক যাক বলেন আপনি। হ্যাঁ ওখান থেকেই বলেন, আমি কিন্তু দরকার নেই, বলেন। হ্যাঁ ঠিক আছে। ওনার পরে ওখানে স্যান্ডেল হ্যাঁ স্যান্ডেল থুইছে। স্যান্ডেল থুইছে মানে আমি আলাপ পেয়েছি কি মান ঢুকতে তো পারে মানে মানুষ ঢুকছে এইকে বন্ধ করে দিয়েছি। আরে বলা এ দরজা খোলে না, দরজা না ধরতে মানে মালিককে বলে আনছি, মালিকের বউরে বলে আনছি, এই যে ওইখানে আর হুজুর তাকে বলে আনছি, তারাও দেখে না, তারপরে ঘর খোলে তারপরে ঘর খুলছে। স্থানীয় সূত্রে জানা যায় কয়েক বছর আগে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। খুবই চাঞ্চল্যকর একটা তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত আজকের এই নিউজটা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলেন একজন মসজিদের ইমাম এবং প্রবাসী স্ত্রীকে নিয়ে। প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত আজকের এই নিউজটা দেখবেন, তাহলে এদের দুজনের এই ঘটনাটা সম্পূর্ণ বুঝতে পারবেন। চলুন প্রিয় দর্শক, প্রবাসীর স্ত্রীর ঘরে কিভাবে মসজিদের ইমাম ঢুকলেন আর এই বিষয়টা এলাকাবাসী হাতে নাতে ধরার পর তাদেরকে কিভাবে আটক করলেন, না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজগুলো পাওয়ার জন্য। পারিবারিকভাবে বিয়ে হয় এই তরুণীর। বিয়ের কিছুদিন পরেই জীবিকার তাগিদে স্বামী পাড়ি জমান বিদেশে। কিন্তু সময়ের সাথে সাথে একাকিত্ব যেন গ্রাস করতে শুরু করে এই প্রবাসীর স্ত্রীকে। এই সুযোগেই পরিচয় হয় এলাকার একটি মসজিদের ইমামের সাথে। প্রথমে ছিল শুধুই কথাবার্তা, ধীরে ধীরে সে কথাবার্তা বাড়তে থাকে। একসময় সে সম্পর্ক গড়ায় সখ্যতা থেকে গোপন সম্পর্কের দিকে। কি ঘটনা কি? কোন ছেলেকে দা? আমি বলি এই যে হলো ছেলে, ঠিক আছে, এই যে হলো বউ। আমার কইলো সম্পর্কে স্বাস্থ্য বাড়বো, বুঝছেন? এটা হলো রাইটবার হলো পরে কি ছিল এই খাটে ছিল, কিন্তু এটা হলো আমার চাচা আমার চাচি আর দুইজন হলো বসছে, ঠিক আছে? দেখছি তো, না দেখলে হ্যাঁ তুমি এই জায়গায় ছিলে কেন? এই কেন ছিল তুমি? এই কাকা এদিকে আসো। কি হয়েছে? এক মিনিট, কি হয়েছে? তোমার নাম কি? বাড়ি কোথায়? তাহলে তোমাকে এক রুমে খাইলো। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? এই ছেলেটার বাড়ি কোথায়? এই বাড়ি কোথায়? এই বলে বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোন জায়গা? হ্যাঁ সাতা, তোমার আপনার নাম কি? এই জায়গায় কথা বলো, এদিক কথা বলো। আপনার নাম কি? এই আপনার নাম কি বলো? আমি ব্যবস্থা নিতে বাধ্য হবো, কিন্তু বাবার নাম কি? হ্যাঁ এখানে আইসো কেন? এখানে আসছো কেন? এই যে ভালো ভাই কথা কই, যাবো এখানে আসছো কেন? এই এখানে আসছো কেন বলো? হ্যাঁ এই যে হ্যারি দুই করে। এই আপনি এই ছেলে জায়গায় কেন? আপনি এই জায়গায়? অভিযোগ রয়েছে স্বামী প্রবাসে থাকার সুযোগে এই তরুণী মাঝে মাঝেই গভীর রাতে এই ইমামকে নিজের ঘরে ডাকতেন। এভাবেই দীর্ঘদিন ধরে চলছিল তাদের গোপন সম্পর্ক। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। অবশেষে সেই একদিন এসেই গেল। পাশে ভইয়া ঢুকছে হ্যাঁ ঢুকছে পরে আমি আলাপ পেয়ে গেছি। কে ঢুকলো? ঢুকছে কি? এটার নাম কও। কিছু ওর নাম দেয়নি, ও কি করে? ও কি করে? হুজুর আপনি তো মসজিদের ইমাম সাহেব? ইমাম সাহেব। কোন মসজিদের? মসজিদে আপনি তো মসজিদের ইমাম সাহেব, এই ছোট মাথা বড় মসজিদের। ওদের বাড়ি কোথায়? সাঁওতা শালতা। আর এই যে বিয়ে করেছেন পুত্রের বর, ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে। ওই আপনার ছেলে থাকে কোথায়? সৌদি আরবে আছে। অতএব রাত কয়টার দিকে আসছিল এই জায়গায়? রাত 1টার দিকে এসে পরকে লিপ্ত হয়, এই তো আপনার দাবি। তো এখন এই মেয়ের বাড়ি কোথায়? ঢাকা বিয়ে করছে, এই তো কেরানীগঞ্জে। তো ওই কোনো গার্জিয়ান আছে এখানে? হয় গার্জেন আছে।
ঘটনার দিন গভীর রাতে আবারও এই ইমাম প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে, কিন্তু সেই সময় বাড়ির এক সদস্য তিনি বিষয়টি টের পেয়ে দরজার কাছে গিয়ে দেখেন ভেতরে অস্বাভাবিক নড়াচড়া। এরপর পরিবারের অন্য সদস্যদের ডাক দিলে দরজা খুলে যায় বহুদিনের গোপন রহস্য। পরিবারের লোকজন ঘরে ঢুকেই দেখতে পান স্থানীয় মসজিদের সেই ইমাম এবং প্রবাসীর স্ত্রী আপত্তিকর অবস্থায় রয়েছে। তখনই তাদের হাতে নাতে আটক করা হয়। দেখেন আপনার ছেলের নাম কি? ছেলের নাম নাজমুল হালদার। নাজমুল হালাদার। আপনার নাম? আমার নাম সেকেন্ড হালদার। আপনি বারবার বলছি কি চাচ্ছেন, আপনি এই বিষয়ে কি চাচ্ছেন? আমি বিচার চাইছি। আপনি ছেলের সাথে ফোন কথা হয়েছে? সূক্ষ্ম বিচার চাই। ছেলের সাথে কথা হয়েছে? কথা হয়েছে। ছেলে কি বলছে? ছেলে কইছে যে আমি আপনি কি হয়? ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একজন ধর্মীয় ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় অনেকেই বিস্ময় প্রকাশ করেন। আবার কেউ কেউ বলছেন স্বামীর দীর্ঘদিন প্রবাসে থাকায় এই ঘটনা ঘটেছে। দেখি আপনার কি ঘটনা, আপনি একটু বলেন তো। বাইরে যে কথাটা না, হ্যাঁ, বলুন বলুন বলেন ভালো ভাই করে বলেন। এনে যে আমার ছেলেরে ফোন দিছি, আমার ছেলে কয় যে আমি আমার আগে ডিভোর্স দিয়ে তারপর ওকে বিয়ে করাই দাও। তা ঠিক আছে। এটা হলো আমার ছেলে। ওই মহিলা কি চাচ্ছে? ওই মহিলা তো কথাই বলছে। হুজুর হাতে যাবে, হ্যাঁ। এটা ভালো কথা, হুজুর হাতে চলে যাবে, এই তো। তাই এই কথাটা শুনতে হবে ওর কাছে। একটি ভুল সম্পর্ক শুধু দুটি মানুষের জীবনই নয়, বরং একটি পরিবার এবং সমাজের উপর গভীর প্রভাব ফেলে। ফরিদপুরের ভাঙ্গায় ঘটে যাওয়া এই ঘটনাটি আবারও সেই বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। সম্মানিত দর্শক, বর্তমানে আমাদের এই সমাজে এমন কোনো কাজ নাই যে কাজগুলা না হচ্ছে। একজন মসজিদের ইমাম হয়ে যদি এমন একটা কাজ করতে পারে, তাহলে যারা জানে না ইসলাম শরিয়া মোতাবেক তারা কি করবে? দর্শক, সম্পূর্ণ এই তথ্যটি দেখার পর নিশ্চয় আপনাদের বুঝতে বাকি নাই এই প্রবাসী স্ত্রী এবং মসজিদের ইমামের ভিতরে কেমন সম্পর্ক ছিল। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রতিনিয়ত এমন ব্রেকিং নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।